পড়ালেখা বাদ দিয়ে আব্বার পড়ালেখার খরচটা বাঁচিয়ে দিয়েছি। আপনি 10-এ 10 পাইছেন কেন? শীতকাল তো চলছে না, শীতকালে হচ্ছে গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে কোন ধরনের টেক্সট বেশি করে? বিয়ে করার কথা। ছেলেরা সব সময় ফ্রেশ মন নিয়ে প্রেম করে, এই জন্যই তারা চায় না যে তাদের সম্পর্কটা কোনো অবৈধ থাকুক। বৈধতা দেওয়ার জন্যই তারা বিয়ের কথা বলে বারবার। এই উসুলে যদি বিয়েটা হয়ে যায় আবার। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আরো একটি অস্থির বাঙালি ফানি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কোন প্রাণী সবচেয়ে বেশি কোন প্রাণী? ছেলে মানুষ। কেন? তারা হচ্ছে যেমন শীত, এখন তো শীত আসতেছে, তারা শীতের সময় গোসল করে না। যত দোষ সব নন্দ ঘোষ। আসলে দোষ করবে মেয়েরা, ছেলেদের গায়ে দোষ দিবে। ওরা যে গোসল করে না এই কথা তারা বলতে পারে না, বলতে তাদের লজ্জা করে। এই জন্য ছেলেদের উসলে তারা বলে আর কি। কেউ একজন ঠিকই বলছিল, তারা হুড়া করে যে বিয়ে করছে তার জীবনটা একদম তছনছ করে ফেলছে, আর যে ভেবে চিন্তে বিয়ে করছে সে কি এমন তুলে নিছে। আসলে বিয়ে করাটাও দোষ, বিয়ে না করাটাও দোষ। আসলে দেখে শুনে বিয়ে করলেও ভেজাল, বিয়ে দেখে শুনে না করলেও ভেজাল। আপনি কোন দিকে যাবেন, যেদিকে যাবেন সেদিকে বিপদ। শীতকালে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কোন টেক্সটটা বেশি করে? আমাকে বলতো তোমাকে খুব মিস করি, খুব ঠান্ডা লাগছে এটা। প্রেম করার সময় আসলে মেয়েরা এরকম মিষ্টি মিষ্টি কথা বলে, বিয়ের করার পরে আসলে বোঝা যায় যে তাদের আসল রূপটা কিরকম। আসলে বাইরের রূপটা দেখে তো সবকিছু বোঝা যায় না, ভেতরেটাও একটা আছে না। পড়ালেখা বাদ দিয়ে আব্বার পড়ালেখার খরচটা বাঁচিয়ে দিয়েছি। আর দ্বিতীয়টা ওই যে পড়ালেখা শেষ করে চাকরি করতে গেলে আরো টাকা লাগতো, সেটাও বাদ। এরা হইতেছে যোগ্য বাবার যোগ্য সন্তান। এইরকম পোলাপান যদি বাম্মার দুই একটা থাকে তাহলে আর ভবিষ্যতে তাদেরকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। তাদের এমনিতে টাকা পয়সা দিয়ে সব ভরপুর করে দিবে এরকম পোলাপান থাকলে। আজকাল মানুষের মোবাইলটা এমন হয়ে গেছে যে কাজ কামের থেকে মোবাইলটাই বড়। এই জন্য তো যত অ্যাক্সিডেন্টের মূল হলো মোবাইল। পৃথিবীর সবচেয়ে গতিশীল বস্তু। মেয়েদের মাইন্ড আর কি হবে, খুব সহজে পরিবর্তন হয়। আসলে ছেলেটাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। যেরকম প্রশ্ন সেরকমই কিন্তু উত্তর দিচ্ছে। উত্তরটা কিন্তু ফাটাফাটি হয়ে গেছে। আসলে আপনাকে যদি কেউ নোবেল না দেয়, আসলে আমার কাছে আসছেন, আমি আপনাকে একটা এই যে আপনার রূপ। আপা আপনার মাসিক ইনকাম কত? আসলে ভাইয়া ইনকামের কথা তো বলা যায় না। বেসিকলি তাও মোটামুটি 7-8 হাজার টাকা কামাই, কিন্তু খাটে শুইলে 2-2.5 লাখ আসে। সবগুলো কথা এভাবে আসলে মিডিয়ার সামনে বলা ঠিক না। আপনি যদি এভাবে সবগুলো কথা মিডিয়ার সামনে বলেন তাহলে তো সুন্দরী সুন্দরী আপুদের সবকিছু ফাঁস হয়ে গেল, তাহলে তাদের কাছে কিছু গোপন থাকলো না। কিন্তু আপনার বাড়িতে পরে আসলে মেয়ে মানুষেরা কোনোটাই ভালো না। যেগুলো একটু কথা কম বলে সেগুলো হলো দুষ্টামির হাড়ি। এদের ভিতরে যত পেঁয়াজ জিলাপির মতো খেলে, জিলাপির পেঁয়াজ যেরকম ছুটানো সম্ভব না, সেরকম মেয়েদের মন থেকে পেঁয়াজ কিন্তু ছুটানো সম্ভব না। উপরে দেখতে কিন্তু ভালো, ভিতরে একদম কালো। শীতকালে আপনার গার্লফ্রেন্ড আপনাকে কোন টেক্সটটা বেশি পছন্দ? কোন টেক্সট? শুয়ে আছি বাসায় একা। এই শীতকালে আসলে আপনার সামনে দুঃখটা প্রকাশ করে যে একা একা শুয়ে আছি, কেউ নাই। এই জন্যই আর কি আপনাকে ইনভাইট করে। আপনি তো শোনেন না, বোঝেন না, সেটা নিয়ে আবার মিডিয়ার সামনে আবার হাসাহাসি করতেছে। একেবারে জায়গা মতো মেশিনের মাথাটা গিয়ে পড়ছে। আসলে এমন জায়গায় গিয়ে পড়ছে যা না ধরলেও হয় না, আবার ধরলেও হয় না। কি করা যায়, মহাবিপদে আছে ম্যাডাম। যাই হোক আর কি, অনেক কষ্ট পর তারপরে উঠাইছে আর কি।
মেয়েরা ছেলেদের দেখলে আসলে স্মার্ট হওয়ার একটু চিন্তা ভাবনা করে যে আমরা একটু স্মার্ট পাবো, এই জন্য তারা ইংলিশই বলা শুরু করে। আসলে আপনারা ইংলিশে বলেন আর বাংলায় বলেন, যেটাই বলেন না কেন, আমরা কিন্তু আসলে বুঝি যে কোনটা স্মার্ট আর কোনটা আনস্মার্ট। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন ভিডিও পেতে।